প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কিন্তু তোমাদের জন্য। আজকে 60 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা সারণী দেওয়া আছে। এখানে তোমার প্রদত্ত উপাত্তের প্রচুরক নির্ণয় করতে বলছে। মানে এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় অনেক এসে থাকে, যে শ্রেণী ব্যক্তির মানগুলো দেওয়া থাকে, গণসংখ্যার মান দেওয়া থাকে, প্রচুরক নির্ণয় করতে দেয়। তাহলে এটার সমাধানটা দেখো যে আমরা কীভাবে এটার সমাধানটা করি। সমাধান তোমার এইখানে তোমার সর্বপ্রথম লক্ষ্য করতে হবে যে এখানে গণসংখ্যার মান সর্বোচ্চ কত আছে, এখানে 18। আমরা তো সর্বোচ্চ মান কত দেখলাম, 18। যে এইটাই লিখবা যে এখানে সর্বাধিক, এখানে গণসংখ্যা সর্বাধিক 18 আছে। গণসংখ্যা সর্বাধিক 18 আছে কোন শ্রেণীতে আছে? দেখো 18 উপরে কত আছে, 60 থেকে 69 শ্রেণীতে। ওই কথাটা এখানে লিখবা যে 60 থেকে 69 এত শ্রেণীতে, অতএব পরের লাইনে লিখতে পারি, অতএব প্রচুরক শ্রেণী। এরপরে আর তোমার প্রচুরকে কোনো সমস্যা হবে না এই ভিডিওটা দেখলে। প্রচুরক শ্রেণী এই 60 থেকে 69, মানে তোমার জেনে গণসংখ্যা সর্বাধিক ওইটাই হলো কি প্রচুরক শ্রেণী। যে এখানে গণসংখ্যা সর্বাধিক কত, 18, এটার শ্রেণী কত 60 থেকে 69, এইটাই হলো কি প্রচুরক শ্রেণী। এখন জাস্ট প্রচুরকের যে আমরা সূত্রটা জানি, ওই সূত্রটা জাস্ট লিখে ফেলবো। অতএব প্রচুরক, আমরা সূত্র জানি L প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2, ঠিক আছে। এই 1 এর নিচে ছোট, F এর নিচে ছোট করে 1, F এর নিচে ছোট করে 2, গুণন হলো কি গুণ H। এখন এখানে দেখো, এখানে L সমান কি, L সমান হলো প্রচুরক শ্রেণী নিম্ন সীমা। প্রচুরক শ্রেণী কত, 60 থেকে 69, এই 60, এই প্রথম যেটা থাকে ওইটাকে বলা হয় নিম্ন সীমা, দিয়ে তারপরে কত 69 আছে, এটাকে বলা হয় কি উচ্চ সীমা। তাহলে L এর মান কত, 60, এই 60 হলো নিম্ন সীমা, L সমান 60। F1 সমান বের করার নিয়ম হলো প্রচুরক শ্রেণী গণসংখ্যা। প্রচুরক শ্রেণী কোনটা, এইটা 60 থেকে 69, এটার শ্রেণী গণসংখ্যা কত, 18 লিখবা। 18 বিয়োগ তার আগেরটা, আগে কত আছে 18 বিয়োগ 14, ঠিক আছে। অর্থাৎ প্রচুরক শ্রেণী গণসংখ্যা বিয়োগ তার পূর্বের শ্রেণী গণসংখ্যা, ঠিক আছে। অর্থাৎ এই যে 18-র আগেরটা, আগে কত আছে 14, 18 থেকে 14 বাদ দিলে F1 এর মান পাওয়া যাবে। আর F2 বের করার নিয়ম হলো ওই 18 লিখবা, মানে প্রচুরক শ্রেণী গণসংখ্যা বিয়োগ পরেরটা, 18-র পরে কত 11, 18 বিয়োগ 11 সমান এইটা আসবে, ঠিক আছে। তো F2 এর মান 18 থেকে যদি তোমার 11 বিয়োগ করে মান আসে কত 7, আর 18 থেকে 14 বিয়োগ করলে মান আসে কিন্তু 4, কত আসে 4। F1 পাওয়া গেল কত 4, আর F2 মান কত 7। আর H মানে শ্রেণী ব্যাপ্তি। তোমার 70 থেকে 60 থেকে 69 পর্যন্ত কোনো 60 সহ গুনতে হবে, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, মানে 10। H এর মান কত 10। 60 থেকে 69 পর্যন্ত গুনবা, দেখবা H এর মান আসে কত 10। তারপরে L সমান কত 60 লিখে দিবা। F1 সমান কত পাইছি 4, এটা লিখে দিবা। F1 4 যোগ F2 কত, F2 পাইছি 7, এখানে লিখে দিবা 7। H সমান কত পাইছি 10। 4 10 60 যোগ 4 10 40, 4 আর 7 যোগ করলে 11, 60 যোগ 40 ভাগ 11 করলে মান আসে 3.64। এটার সাথে এটা যদি তুমি যোগ করো তাহলে 63.64, এত প্রায়। এরপরে আশা করি আর তোমার প্রচুর কোনো সমস্যা থাকবে না। এরপরের ভিডিওতে মধ্যক নির্ণয়টা দেখিয়ে দিব। ধন্যবাদ সকলকে।